সরকার চাঁদাবাজ মাদক আমরা এই এলাকা থেকে চিরতরে নির্মূল করব। আমার দলের অভ্যন্তরে যদি কোনো সরকার চাঁদাবাজ আর কোন রকম মাদক কারবারি থাকে, দলের অভ্যন্তরে থেকে চুক্তি অভিযান শুরু হবে। বলেছেন জীবতলায় ন্যূনতম ছাড় দেওয়া হবে না। আমি একটু বলতে চাই, আপনাদের দান, আমি নির্বাচিত হলে মানুষের দান মানের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের দায়িত্ব। আমার কাছে বলবেন, আমি কিন্তু আপনাদের কথা দিচ্ছি, আমরা যা বলি তা করি, মানুষের লোকে প্রতারণা করি না, বিশ্বাসঘাত করি না, মোনাফিকি করি না। একটি দল জামাত, তারা কথায় কথায় মানুষের মেনে বিশ্বাসঘাতকতা করে। তারা বলেন যে নৌকা দেখেছেন, ধান দেখেছেন, নাঙ্গল দেখেছেন, এবার আঙ্গুল একটু দেখেন। আরে ভাই, ৭১ আপনারা কি অবজ্ঞা করছেন? এই যে মা বোনটা বসে আছে, মা বোনদের ২ লক্ষ মা বোনের সম্ভ্রম নষ্ট করেছেন এবং আমাদের স্বাধীনতা বিরোধী করেছেন, মুক্তিযুদ্ধের বিরোধী করেছেন এবং বাংলাদেশকে স্বীকার করেন না। তারা আজকে জনগণকে বিভ্রান্ত করছে। জনগণ তারা আজকে জাহান্নামে বলেন যে এই মার্কায় ভোট দিলে আপনি জান্নাতে যাবেন, না দিলে জাহান্নামে যাবেন। তারা জান্নাত এবং জাহান্নামের টিকিট বিক্রি শুরু করেছে। এই সকল ধর্ম ব্যবসায়ী যারা জনগণকে ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে তার রাজনৈতিক ফায়দা লুটতে যায়, যাদের সাথে ইসলামের কোন ন্যূনতম চিন্তা নাই, তাদের কাছে নারী সমাজ, এই দেশের জনগণ নিরাপদ নয়। তাই আপনারা আমাদের পবিত্র আমানত তাদেরকে দিবেন, চিন্তা করবেন। আগামী দিনে দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব বিপন্ন হতে পারে। বিদেশ, আমাদের পুরো পৃথিবী এই জঙ্গিবাদকে আগামী দিনে বয়কট করতে পারে। দেশের উন্নয়ন হবে না, বিদেশ থেকে সাহায্য আসবে না। সেই সকল জঙ্গিবাদকে আপনারা রাজনৈতিক ভাবে আপনাদের পবিত্র আমানত, আপনারা যেই দলের রাস্তা বিশ্বাস আছে আমাদের দলের উপর, আমাদের বিএনপি এবং আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিরুদ্ধে এবং খালেদা জিয়া তারেক রহমানের দল, এই বিএনপি আমাদের উপরে আপনাদের রাস্তা থেকে দল করে দেখান। রাস্তা থাকে তাহলে ধানের শীষের পক্ষে আপনারা ভোট দিবেন।